এ বিষয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, জ্বালানির দাম কমানোর খবরে বন্দরনগরীর বাসিন্দারা কি বলছেন? আসিফ, জ্বালানি তেলের দাম কমার খবর পাওয়ার পর থেকেই কিন্তু বন্দরনগরীর জনসাধারণের মাঝে বেশ স্বস্তি ফিরে এসেছে। আমরা বন্দরনগরীর বিভিন্ন জায়গায় গিয়ে জনসাধারণের সাথে কথা বলেছি এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। জনসাধারণ যেটি বলছেন, আসলে তাদের আগেই প্রত্যাশা ছিল, তারা আগেই চিন্তা করছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার এমন জনবান্ধব উদ্যোগগুলো নেবেন। একই সাথে যে আজকে যেই জ্বালানি তেলের দাম কমানোর যে সিদ্ধান্তটা নিয়েছেন, এইটাকে অন্তর্বর্তীকালীন সরকারের এই উদ্যোগকে নগরবাসী স্বাগত জানিয়েছেন এবং তাদের মাঝে কিন্তু একটা স্বস্তি ফিরে এসেছে। আপনি জানেন, নগরবাসীরা, সাধারণ মানুষ আমাদেরকে বলছিল দীর্ঘদিন যাবৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কিন্তু তাদের নাগালের বাইরে চলে যাচ্ছিল। এখন আজকে এই জ্বালানি তেলের দাম কমার কারণে কিন্তু দ্রব্যমূল্য নাগালে আসবে বলে তারা আশা প্রকাশ করছেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। সেই চাঁদাবাজি, একদিকে চাঁদাবাজি বন্ধ, অন্যদিকে জ্বালানি তেলের দাম কম, উভয় নগরবাসী বলছেন সব মিলিয়ে কিন্তু এর প্রভাব কিন্তু সাধারণ বাজারে পড়বে এবং দ্রব্যমূল্যের যেই ঊর্ধ্বগতি সেটি কমবে বলে আশা প্রকাশ করছেন। আমার কাছে ছিল চট্টগ্রাম নগরী থেকে সর্বশেষ অবস্থা। আকরাম, আপনাকে ধন্যবাদ।